বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটা ভর্তা রেসিপি নিয়ে, এবং খুবই মজাদার, খুবই সহজ একটা রেসিপি। আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদিও আমি এই রেসিপিটা অনলাইন পেজ থেকে দেখে একটা আপুর ভিডিও থেকে শিখেছি। বাসায় নিজে কয়েকবার তৈরি করে খাওয়ার পরে ভেবে নিলাম যে আপনাদের সাথে শেয়ার করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে যাই। এখানে আমি ভর্তা তৈরি করার জন্য 6 পিস বড় রসুন নিয়েছি। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন নষ্ট রসুন যেন না পড়ে, তাহলে ভর্তার স্বাদ নষ্ট হয়ে যাবে। রসুনগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে একসাথে করে নিয়েছি। এখানে ছোট বা বড় কোষ আলাদা করার দরকার হবে না। এখন আমি এই রসুনগুলোকে ভালো করে ধুয়ে নিব। রসুন আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা আমাদের কম বেশি সকলেরই জানা আছে। রসুনগুলোকে ভালো করে কষলে কষলে ধুয়ে নিব। তার কারণ প্রসেসিং করার পর আমি আর রসুনটা ধুতে পারবো না, তাই আগেই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আজকের আমার এই ভর্তা তৈরিতে আমার দরকার হবে সরিষার তেল, লাগবে পরিমাণ মতো লবণ, এবং আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। তবে খেয়াল রাখবেন পেঁয়াজটা খুব মিহি করে কুচি করবেন, যাতে করে খুব সহজেই ভাজা হয়ে যায়। এবং অবশেষে নিয়েছি 4-5টা শুকনা মরিচ। মরিচের বিষয়টা আপনারা নিজেরা খেয়াল করে দিবেন। ঝাল যে যেমন পছন্দ করেন তেমনভাবে দিতে পারেন। এখানে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সরিষার তেলটা ব্যবহার করাই উত্তম। আমি একটা প্যান বসিয়ে 2 থেকে 3 চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এখন আমি এতে রসুনটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিব। একটু পর পর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে এপিট ওপিট করে দিতে হবে, আর না হয় এক পিঠ হয়ে যাবে, অন্য পিঠ কাঁচা থেকে যাবে। তাতে করে রসুনের ভর্তার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। আমি আবারও ঢাকনা তুলে নেড়েচেড়ে ভালো করে উল্টে পাল্টে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রসুনটা প্রায় হয়ে গিয়েছে। একটু কাঠির সাহায্যে চাপ দিলেই খুব ভালোভাবে রসুনটা গলে যাচ্ছে। এখন আমি রসুনটাকে তুলে রাখব। রসুনের তেলে আমি আবার শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমার মরিচ ভাজা হয়ে গিয়েছে। মরিচ এবং রসুন যে তেলে ভেজেছি ওই তেলেই আমি এখন পেঁয়াজগুলোকে ভেজে নিব। তবে হ্যাঁ, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, আর না হয় পেঁয়াজগুলো এক পাশ পুড়ে যাবে, অন্য পাশ রয়ে যাবে। তাতে করে ভর্তা তৈরি করতে আমাদের কষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখনই আমি পেঁয়াজ তুলে নিব। চলে এলাম ভর্তা তৈরিতে। আমি একটা বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি মরিচগুলো, এবং মরিচের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মরিচটাকে খুব ভালো করে ভেঙে নিব। খেয়াল রাখবেন মরিচ খালি হাতে ভাঙতে যাবেন না, তা না হয় আপনার মরিচটা খুব ভালো করে মিহি হবে না। লবণ দিয়ে মরিচ ভাঙলে খুব সহজে মরিচটা গুঁড়া হয়ে যায়। আমার মরিচ এবং লবণের মিশ্রণটা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এটাও কিন্তু একটা ভর্তার অংশ ধরে নিতে পারেন। এখন আমি ভেজে রাখা রসুনগুলো
দিয়ে দিব। এগুলোকে খুব ভালো করে হাতে পিষে নিব। শিলপাটা ছাড়াই কোনো রকমের বাটাবাটি ঝামেলা ছাড়াই আমরা আজকের ভর্তাটা তৈরি করছি। যারা ভর্তা প্রেমিক তাদের জন্য আজকের রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি এবং খুবই ইজি একটা রেসিপি, খুব তাড়াতাড়ি করতে পারবে এই রেসিপিটা। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করবেন অন্যদের সাথে। এবং আমি এটা যেমন ভিডিও দেখে শিখেছি তেমনি আপনারা চাইলে বিভিন্ন ধরনের ভিডিও দেখে আরও অনেক অনেক ধরনের ভর্তার রেসিপি শিখে নিতে পারেন। সো আমার ভর্তাটা হয়ে গিয়েছে ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। এখন পরিবেশনের পালা। খুবই মজাদার এবং খুবই সুন্দর একটা ভর্তা খুব সহজে খুব অল্প সময়ে আমরা তৈরি করে ফেলেছি। সো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে, আমার ইউটিউবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন এবং নিজেও বাসায় তৈরি করে দেখতে পারেন, খেতে পারেন। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।